আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল জনাব এটিএম আজহারুল ইসলাম একজন বিপ্লবী ও বর্ষিয়ান রাজনীতিবিদ। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে ২০১২ সালে যুদ্ধ অপরাধের মিথ্যা সাজানো মামলায় আওয়ামী লীগের সাজানো বিচারিক হত্যাকাণ্ডের উদ্দেশ্যে আওয়ামী ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল জনাব এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ৫ আগস্ট সাধারণ মানুষের বিপ্লবে গণ-অভ্যুত্থান তৈরি হয়েছিল। সেদিন আওয়ামী ফ্যাসিস্ট সরকার পালিয়ে ভারত চলে যায়। শেখ হাসিনা পালানোর পরে আজ প্রায় ১ বছর হতে চলছে, কিন্তু জনাব এটিএম আজহারুল ইসলাম এখনও কারাবন্দী, যা জাতির সাথে এক তামাশা ব্যতীত অন্য কিছু নয়। যুদ্ধাপরাধের মিথ্যা মামলায় তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সে মামলার বিরুদ্ধে রিভিউ পিটিশনে এই মামলাটি পুনরায় আপিলের শুনানির সুযোগ পায়। আজ সেই আপিলের শুনানি শেষ হয়। রাষ্ট্রপক্ষ এবং এটিএম আজহারুল ইসলামের পক্ষে উভয়ের শুনানি আজ শেষ হয়েছে এবং শুনানি শেষে আপিল বিভাগ ২৭শে মে এটিএম আজহারুল ইসলামের রায় ঘোষণা করবেন বলে জানিয়েছেন। শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিস্ট সরকার জনাব এটিএম আজহারুল ইসলামকে হত্যার উদ্দেশ্যেই এ ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল। এই যে মৃত্যুদণ্ড, এ রায়, এই মামলা সবই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন। ২০২৪ সালের ৫ আগস্টে দেশের মানুষ শেখ হাসিনার শাসন আমলের অবসান ঘটালেও এখনও পর্যন্ত এটিএম আজহারুল ইসলাম কারাগারে বন্দী রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ শেখ হাসিনা সরকারের শাসন আমলের অবসান ঘটালেও এখনও পর্যন্ত এটিএম আজহারুল ইসলামকে বন্দী রাখা হয়েছে, যা একজন মানুষের সঙ্গে নয়, কেবল পুরো জাতির সঙ্গে তামাশা। শুনানি শেষ হওয়ার পরও দ্রুত ওনাকে মুক্তি না দিয়ে শুনানির ২০ দিন পর রায়ের তারিখ নির্ধারণ, এ আর কিছু নয়, এক নির্মম জুলুম। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই এবং ন্যায় বিচার চাই। এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে দেয়া ফাঁসির রায় বাতিল করতেই হবে। আমরা এই মাজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছি।